বন্ধুরা বাংলা টিপসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি গৌতম তোমাদের সঙ্গে আছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে ভিডিওতে তোমাদের কি বলতে চলেছি, তো তোমরা টাইটেল আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটাকে তোমরা অল করে নেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে তোমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে, প্রথমে তোমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করবে। তো আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো, এই যে প্লাস আইকনে ক্লিক করো তোমরা। তো আমি তোমাদের এভাবেই দেখাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করে এদিকে এসে যে ভিডিও সেকশান আছে এখানটায় চলে এলাম। এখানে আসার পরে সাপোজ তোমরা একটা ভিডিও এখান থেকে আপলোড করবে যেভাবে, তো সেভাবে যে কোনো একটা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। মানে তোমরা যেই ভিডিওটা আপলোড করতে চাও সেই ভিডিওটাকে এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি সাপোজ একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে নেক্সট বোতাম আছে, এই নেক্সটে তোমরা ক্লিক করবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে আসবে। তো তোমরা এখান থেকে চাইলে এখনই তোমরা থাম্বনেল অ্যাড করতে পারো এখানটায় ক্লিক করে। তবে তোমাদের দেখাচ্ছি, তোমার দেখানোর জন্য সাপোজ আমি এখানে ক্লিক করলাম, যে কোনো একটি থাম্বনেল অ্যাড করবো যেভাবে। তো আমি তোমাকে দেখালাম, এইটাই তোমার জাস্ট দেখানোর জন্য। তো এখানটা ক্লিক করে দিলাম, থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। তো এবার তোমরা কি করবে, যে ভিডিওটা করেছো তুমি, এই ভিডিওর টাইটেলটা তোমাকে লিখতে হবে এখানে। তো একটা টাইটেল লিখে নিচ্ছি এখানে ধরো তোমাদের দেখানোর জন্য। এখানে আমি একটা টাইটেল লিখে নিলাম। তো তোমরা পুরো টাইটেলটা লিখে নেবে একবারে। তো আমি তোমাদের দেখানোর জন্য ছোট্ট করে লিখলাম। তো এইটা টাইটেলটাকে তোমরা কপি করবে। তো তোমাদের পুরো থাকলে পুরোটাই কপি করে নেবে। তো আমি যেটুকু লেখা লিখেছি এখানে সেটুকুই কপি করলাম। কপি করার পরে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ডেসক্রিপশনে তোমাদের ভিডিও রিলেটেড কিছু লেখা লিখতে হবে। এখানে ভিডিও টাইটেলটা কী আছে, ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো তুমি ইংলিশে একটা টাইটেল দিয়ে দিতে পারো এখানে। তবে তোমাদের সাপোজ দিয়ে দেখাচ্ছি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল। এটা ইংলিশে একটা দিয়ে দিলাম, তোমরা বাংলাতেও লিখতে পারো। ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তো বাংলায়ও লিখে দিলাম। তোমরা চাইলে এখানে অনেকগুলো কিওয়ার্ড লিখতে পারো, মানে তোমাদের ভিডিও রিলেটেডই লিখতে হবে, অন্য কিছু লিখলে কিন্তু হবে না। তো আবার একটু নিচে চলে আসবে। নিচে আসার পরে এখান থেকে তোমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে। তো তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগই তোমরা ব্যবহার করবে। এখানটায় আমি লিখছি, দেখো হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপলোড একটা দিয়ে দিলাম। মানে ভিডিও রিলেটেডই লিখতে হবে, কিন্তু অন্য কিছু লিখলে হবে না। তারপর একটা লিখছি, দেখো ভিডিও, স্পেস দিলে হবে না এখানে, ভিডিও আপলোড। এবার তোমাদের ভিডিও রিলেটেড কিছু ট্যাগস ব্যবহার করবে। আর এখানে অবশ্যই একটা জিনিস তোমাদের করতে হবে, প্রথমেই তোমরা একটা হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নামটা, দেখো দিয়ে দিলাম। এরপরে তোমার ক্যাটাগরির যে বড় বড় ক্রিয়েটাররা আছে সেই ক্রিয়েটারদেরও দু একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে, মানে তাদেরকে ট্যাগ করে দেবে এখান থেকে তোমরা। তো আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো এই একটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি দু একটা, এই একটা দিয়ে দিলাম।
তো মোটামুটি ডেসক্রিপশনটা তোমরা এইভাবেই লিখবে। লেখার পর এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে তোমরা সিম্পলি এখান থেকে ভিডিওটা আপলোড করে দেবে। তো এখান থেকে ভিডিওটা আপলোড হচ্ছে, দেখো আপলোড হচ্ছে। এবার তোমরা কি করবে, তোমাদের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে তো ওখানটায় তোমরা চলে যাবে। তো আমি চলে আসছি ওখানে, দেখো ভিডিওটা আপলোড হচ্ছে। তো আমি স্টুডিওতে চলে এলাম। স্টুডিওতে আসার পরে দেখো এখানটায় ভিডিও আপলোড হচ্ছে। তো এখানটা আমি ক্লিক করে দিলাম একটা এই ভিডিওর উপরে, পেন্সিল আইকনে ক্লিক করলাম। এখান থেকে তুমি টাইটেল দিয়েছিলে, থাম্বনেল দিয়েছিলে, ডেসক্রিপশনও দিয়েছিলে। আর ভিজিবিলিটিটা অবশ্যই তোমরা আনলিস্টেডে রাখবে। আর অডিয়েন্সটা এখানে নট ফর মেড ফর কিডস করে রাখবে। আর এই যে ট্যাগস, এই যেখানে ট্যাগস যে অপশনটা আছে, এই ট্যাগসটা তোমাকে এখনই বসাতে হবে। এখন না বসালে কী হবে তোমাদের দেখাচ্ছি। এখন আমি সাপোজ একটা বসিয়ে দিচ্ছি, বাংলা টিপস একটা দিলাম, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দুটো দিলাম। তোমরা বাংলাতেও দিতে পারো, ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, তিনটে দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্যাকে আসার পরে তোমরা এখানে সেভ করে দেবে। তো ট্যাগটা তোমাদের মানে এখনই দেওয়ার পরে তোমরা সেভ করবে, নাহলে কী হবে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে আবার তোমরা যদি পেন্সিল আইকনে ক্লিক করো, পেন্সিল আইকনে ক্লিক করার পরে তোমরা কিন্তু যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তোমাদের এখানে ট্যাগ অপশনটা শো করবে না, মানে তোমরা এখান থেকে ট্যাগসটা বসাতে পারবে না। এটা আমার ভিডিওটা আপলোড হয়নি এখনও, এর জন্যই ট্যাগসটা এখানে বসাতে পারছি। সেভ করার পরেও এডিট করতে পারছি ট্যাগের অপশনে এসে। ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই ট্যাগসের এই যে ট্যাগের যে অপশনটা আছে এখানটায়, এই অপশনটায় তোমরা কিন্তু পাবে না এখানে। তো তোমাদের ট্যাগস বসাতে হলে কোথায় যেতে হবে জানো? তো তোমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে বহুত ঝামেলা আছে, তবে ট্যাগস বসানো যাবে। ওখান থেকে বসাতে গেলে বহুত ঝামেলা আছে, তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি একবার। তোমরা যদি ভুল করে কোনো কিছু সেভ করে ফেলো ওখান থেকে, তো এখান থেকে ট্যাগসটা তোমরা বসাতে পারবে। তো কীভাবে বসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এই দেখো এই যে ট্যাগসটা এখানটায় চলে এলো। এখানটায় তুমি ট্যাগসটা কীভাবে বসাবে, এই যে আমি লিখলাম, লিখে মিনিমাইজ করবে, মিনিমাইজ করে আবার তোমরা সিলেক্ট করে দেবে। দেখো ট্যাগসটা বসে গেল এখানে। তো ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখান থেকে তোমরা সেভ করতে পারো, যে সেভ অপশন দেখতে পাচ্ছ তোমরা উপরে ডান দিক কর্নারে, এই দেখো এখানে, এখান থেকে তোমরা সেভ করে দেবে। তার মানে তোমার এই যে ট্যাগসটা লিখলে এখানে ট্যাগসটা তোমার সেভ হয়ে গেল। তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা এইভাবেই ভিডিওটা আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতে আগের তুলনায় ভিউজ বাড়বে। তো তোমরা ভিডিও পাবলিশ করার আগে, মানে যখনই আপলোডে লাগিয়ে দেবে, আপলোড লাগানোর আগে তোমরা তোমাদের ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সবগুলো বসিয়ে তারপরে তোমরা ভিডিওটা আপলোডে দেবে। এবং ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার মোটামুটি তোমাদের ভিডিও লেন্থটা যত বড়ই হোক, দেখা গেল 8 থেকে 10 মিনিটের ভিডিও হলো, তো ভিডিওটা আপলোড হওয়ার 8 থেকে 10 মিনিট পর্যন্ত তোমার মোবাইলের নেটটা অন রাখবে। এতে কী হবে বলো তো, তোমাদের যে ভিডিওটা তুমি আপলোড করেছো, ইউটিউব অ্যালগরিদম তোমাদের যে অডিয়েন্স আছে, মানে তোমার ক্যাটাগরির যে অডিয়েন্স, মানে তোমাদের ভিডিও দেখতে ভালোবাসে যারা, সেই অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। পৌঁছানোর পরে তুমি যখনই পাবলিশ করবে তখনই নোটিফিকেশনটা তাদের কাছে পৌঁছে যাবে এবং তাদের ব্রাউজ ফিচারে তোমার ভিডিওটি শো করাবে। তো এটা 2024 বন্ধুরা, এই এখনকার এই সময়ে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করা কিন্তু অতটাও সোজা নয়। তো তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে, ঠিকভাবে কিভাবে এসইও করবে, তো সবটাই যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই তোমরা কাজটা করো। তোমাদের চ্যানেলটা গ্রো খুব তাড়াতাড়ি হবে এবং ভিডিওতে ভিউজ আসবে, এবং ভিউজ আসলে চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।